এবারে নিরাপত্তা পরিস্থিতিটা একটু ব্যতিক্রম হয়েছে। এবারে যে ডিফারেন্টটা ছিল সেটা হচ্ছে গিয়ে মূলত আমাদের যে নৃগোষ্ঠী যারা আছে, মানে আমাদের যে ২৮ জন গোষ্ঠী, ২৮টা গোষ্ঠীকে ইনভলভ করা এই বাঙালি ঐতিহ্যের সাথে, কারণ ওনারা আমাদের বাংলাদেশের একটা অংশ, বাঙালির একটা অংশ। মুগ্ধকে স্মরণ করে যে পানির যে ইয়াটা করেছে ওইটা আমাদের কাছে ভালো লেগেছে। সো এই জায়গাগুলো থেকে আমাদের থাকতে হবে সবসময়, আমাদের এই ঐতিহ্যর সাথে বা আমাদের যে আমরা যেটা ধারণ করছি সেই ধারণ করাগুলো আমাদের সাথে থাকতে হবে। পয়লা বৈশাখের দিন আমরা সকালবেলায় শুরুই করি পান্তা, ইলিশ, ভর্তা এগুলো দিয়ে। বিগত ৩ বছর পরে আজকে প্রথম আমরা পয়লা বৈশাখটা উদযাপন করতে পারছি। ৩ বছরে তার ওরভাবে করা হয় না, রোজা ছিল, ঈদ ছিল। এবারের পয়লা বৈশাখটা একটু ভিন্ন ধারার, কারণ হচ্ছে গিয়ে আপনারা সবাই জানেন যে ২৪শে যে গণ অভ্যুত্থান হয়েছে, এখন মুক্তভাবে সবাই পয়লা বৈশাখে যে বাঙালির যে ঐতিহ্য বা বাঙালির যে মনের যে ভাব, সেই ভাবটা প্রকাশ করতে পেরেছে আজকে বাংলাদেশের কোটি মানুষ এবং কোটি। আর বিগত ৩ বছর পরে আজকে প্রথম আমরা পয়লা বৈশাখটা উদযাপন করতে পারছি। ৩ বছরে তার ওরভাবে করা হয় না, রোজা ছিল, ঈদ ছিল। আনন্দ শোভাযাত্রা দেখেছি, আমি আনন্দ শোভাযাত্রায় ছিলাম। তো যেটা হচ্ছে গিয়ে যে প্রথমে যেটা হচ্ছে যে আমাদের যে ফ্যাসিবাদ, যে বিগত সরকারের ফ্যাসিবাদের প্রথম তারা রেখেছে, তো চেতনাটা এখনও আছে। এই চেতনাটার জন্য বাঙালির সাথে যে আমাদের ঐতিহ্যের যে চেতনা, সেই চেতনা যেন সবসময় থাকে, আমি সেই কামনাই করছি। এবারে যে ডিফারেন্টটা ছিল সেটা হচ্ছে গিয়ে মূলত আমাদের যে নৃগোষ্ঠী যারা আছে, মানে আমাদের যে ২৮ জন গোষ্ঠী, ২৮টা গোষ্ঠীকে ইনভলভ করা এই বাঙালি ঐতিহ্যের সাথে, কারণ ওনারা আমাদের বাংলাদেশের একটা অংশ, বাঙালির একটা অংশ। সো ওনাদেরকে যে আনা হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে ব্যতিক্রম যে আমাদের এই মুগ্ধকে স্মরণ করে যে পানির যে ইয়াটা করেছে ওইটা আমাদের কাছে ভালো লেগেছে। সো এই জায়গাগুলো থেকে আমাদের থাকতে হবে সবসময়, আমাদের এই ঐতিহ্যর সাথে বা আমাদের যে আমরা যেটা ধারণ করছি সেই ধারণ করাগুলো আমাদের সাথে থাকতে হবে। এটাই আমাদের ভালো লেগেছে, যে ব্যতিক্রম বা ডিফারেন্ট লেগেছে। আমরা এখনো ভুলিনি ২৪-এর যে গণ অভ্যুত্থানটা হয়েছে, মুগ্ধর এই এটার মাধ্যমে আমাদের যে ফ্যাসিস্ট বিরোধী যে একটা আন্দোলন হয়েছিল, যে সেটাকে আবার পুনরুদ্ধার করা হয়েছে। এটা নিয়ে আসলে খুবই একটা ভিন্ন রূপ চলে আসছে। এটা নিয়ে আসলে বাসায় বলতে পান্তা, ইলিশ এটা তো অফকোর্স হবেই বাসায়। পয়লা বৈশাখের দিন আমরা সকালবেলায় শুরুই করি পান্তা, ইলিশ, ভর্তা এগুলো দিয়ে। সো আমার বাসায় আজকে তাই হয়েছে। এখন দুপুরেরটা তো জানা হয় না, দুপুরে তো ঘুরতেছি, দেখা গেছে বাইরেই হয়তো বা দুপুরে খাওয়া দাওয়া হবে, রাত্রে আবার কিছু আয়োজন করা হবে। হ্যাঁ, দুপুরে ঘোরাঘুরি, বাইরেই খাওয়া দাওয়া হবে আর কি। এবারে নিরাপত্তা পরিস্থিতিটা একটু ব্যতিক্রম হয়েছে এবং নিরাপত্তা পুলিশ, র্যাব এবং বিডিআর, বিজিবি সবাই ছিল। এবং সবচেয়ে ব্যতিক্রম ছিল হচ্ছে নৃগোষ্ঠীর এর পরে যে আমাদের ওই যে র্যালিটা আনন্দ শোভাযাত্রাটা বের হয়েছে, তার আগে যে আমাদের অশ্বারোহী পুলিশ ছিল, সেটা একটা ব্যতিক্রম ছিল। কারণ ওই জায়গাগুলো থেকে পরিস্থিতি যদি বলি, খুবই ভালো আইন শৃঙ্খলা পরিস্থিতিভাবে আমরা এই আনন্দ শোভাযাত্রাটা এবং পয়লা বৈশাখ উৎপাদন করেছি। জি, এটাই তো আমি বললাম, প্রথমেই আমি বলেছি ফ্যাসিস্টের মুখোশটা আমরা আসলে দেখি নাই যখন এখানে পুড়িয়েছে যেটা আগে করা হয়েছে। বাট যেটা হচ্ছে গিয়ে যে পোড়ানোর পরেও যে মানুষের মধ্যে চেতনাটা যে আবার নতুন করে করা হয়েছে, এইটাই মানুষের মধ্যে ধারণ করুক, এই ধারণটাই আমরা চাই আসলে।